হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। আর এটা নিয়ে এত ফেসবুকে দেখতেছি যে দেখতে দেখতে আমার নিজেরই স্বপ্ন জেগে গেছে যে কবে যাব এই জায়গাটাতে। তো সেই জন্য আজকে শর্টকাটে উঠে আমি দুপুরের অ্যারেঞ্জ করলাম যে মুরগির মাংস রান্না করলাম, পোলাও করলাম, সালাদ করলাম, যেন তাড়াতাড়ি বের হতে পারি। কারণ আমরা আজকে বাসে করে যাব, কোনো প্রাইভেট কিছুতে যাব না। আমাদের প্ল্যান হচ্ছে আমরা বাসে যাব, সবাই যেভাবে যে আমরা ঠিক সেভাবে এক্সপ্লোর করব যে জিনিসটা কেমন। আর সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তো আমরা প্রত্যেকের একটা মানে অন্যরকম ফিল নেওয়ার জন্য আমরা চলে গেলাম আড়ংয়ের সামনে। আর ঠিক এটা শপিং কমপ্লেক্সের থেকে মানে আড়ং শপিং কমপ্লেক্স দুইটাই তো পাশাপাশি, তো দুইটার মাঝখানে এটার বাস এসে দাঁড়ায়, এটা বিআরটিসি বাস। তো বিআরটিসি বাসে আমরা ওখানে গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই পেয়ে গেলাম সিট, আর সবাই সুন্দরভাবে বসে চলে গেলাম ফুলের মেলার ওখানে। আর এটা ডিসি পার্ক। তো চলে আসছি, এত ভালো লাগছে প্রথম দিয়ে আসার পরে। প্রথমত এখান দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশের ভিউগুলো ছিল খুব সুন্দর, পাহাড় টাহাড় দেখে। এরপর ওখানে গেলে তো প্রাণটা এমনিই জুড়ায় যায়, কারণ ওখানে ছিল যথেষ্ট পরিমাণের ফুল। আর ফুলের মেলা যেহেতু অবশ্যই ফুল থাকবে, এটা তো স্বাভাবিক। আর বাচ্চা কাচ্চা নিয়ে এত ভালো লাগছে আমার কাছে, মানে ঢুকে অ্যান্টিটাই ছিল অন্যরকম। তো এখানে গিয়ে দেখতেছি যে এখানে ওরা প্রথমে কিছু ফুল বিক্রির একটা সুন্দর জায়গা রাখছে, ওখানে ফুল বিক্রি যার ইচ্ছা হলো কিনলো, এরকম আর কি। এরপরে ঢোকার সময় তো মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে করছে। মানে এরকম জায়গা যদি থাকে আসলে আর বাইরে কেন মানুষ ঘুরতে যাবে, সরি। তো এরপরে মানে যাচ্ছি, আর যাওয়ার সময় এরপর দেখতেছি যে এখানে ওরা গেটের মতো করে রাখছে সম্পূর্ণ কিছু ন্যাচারাল এবং সম্পূর্ণ অরিজিনাল ফুল, এখানে কোনো ফেক ছিল না, মানে সব কিছু মিলে অনেক সুন্দর। তো এরপরে আচ্ছা আমরা যেহেতু যাব আজকে, অনেক দিন পর্যন্ত আমরা প্ল্যান করছি বাচ্চা নিয়ে যাব। আর আয়রাও এটা নিয়ে এত এক্সাইটেড ছিল যে ও আগের দিন রাতের বেলা প্রায় 2:30-3টা পর্যন্ত ছটপট করতেছিল। আমাকে প্রশ্ন করতেছে, আম্মু আমরা যে কালকে যাব ওরা কি আমাদের জন্য ফুলের সব রেডি করে রাখবে? মানে ওর ভিতরে কত প্রশ্ন। তারপর আমরা কিসে যাব আম্মু, আমি কোন ড্রেসটা পরবো, মানে এরকম একটা স্বপ্ন আর কি। ও আসলে আমাদের সাথে ফেসবুকে মনে হয় কিছু দেখছে, তো ওর ভেতরে এগুলো নিয়ে অনেক স্বপ্ন জল্পনা কল্পনা এরকম আর কি। এরপর ওকে আমি সান্ত্বনা দিলাম যে তুমি এখন ঘুমাও, চোখ বন্ধ করলে দেখবা সকালে ঘুম থেকে উঠলেই দেখবা যে আমরা ওখানে যাচ্ছি, মানে এইসব বলে টোলে। তারপর দেখি কিছুক্ষণ পরেও ঘুমাইছে। আর সকালবেলা আমি তো চিন্তা করতেছি আল্লাহ, ও যে এত রাত করে ঘুমাইছে, জানি সকালে উঠলে কি না মানে শরীর টরীর খারাপ করে কি না। তারপরে ওখানে যখন গেলাম আরেকটা জিনিস চোখে পড়লো যে খেজুর গাছ তো আছেই, এত হিউজ পরিমাণে খেজুর গাছ, প্রত্যেকটাতে রসের হাঁড়ি, এবং ও ট্যাপ ট্যাপ করে পড়তেছিল। এমনও হচ্ছিল যে দেখতেছি বাচ্চা কাচ্চা পোলাপাইনরা হাতে করে নিয়ে খাচ্ছে। আর এই যে হাঁড়ি দেখতে একদম পুরো একটা গ্রামীণ পরিবেশ, ভিন্নধর্মী একটা আয়োজন। তো এরপরে এখানে এই যে প্রত্যেকটা জিনিস হচ্ছে মানে নেয়ার মতো জিনিস, এবং ছবি তোলার জন্য অস্থির একটা জায়গা। তো এরপরে ওরা এখানে দেখলো যে পুকুর পাড়ের মধ্যে এরকম মানে বসার জন্য সিট করে দিচ্ছে ওরা। তারপর এখানে বসে ছবি তুললাম। তার এরপরে যাওয়ার সময় যে ফুলগুলা দেখতেছিলাম, প্রত্যেকটা ফুল অনেক সুন্দর সুন্দর, এবং মানে দেখতেছি যে চোখ জুড়ায় যাচ্ছে মনে হয় যেন। তো ভিডিও করব না নিজেরা ছবি তুলবো বুঝতে পারতেছিলাম না। এসে মানে ফুলের রাজ্যে আমরা হারাই গেছি রীতিমতো। তো এরপরে সবাই ছবি তুলতেছি, এক একটা জায়গায় আগাচ্ছি যাচ্ছি দেখতেছি। আর সবাই মানে এটা নিয়ে এত স্বপ্ন এত কিছু সব কিছু আমরা নিজেরাই বলতেছি আর কি, আলোচনা করতেছি যে আরও আগে আসা উচিত ছিল, আরও আগে কেন আসলাম না, এগুলো বলতেছিলাম। এই যে প্রত্যেকটা ফুল গাছ খুব সুন্দর করে ওরা অর্গানাইজ করছে, এবং জিনিসগুলো এত সুন্দর করে করছে মানে কি বলবো, চোখে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না, অনেক সুন্দর হয়েছে। আর চিটাগংয়ের মধ্যেই তো যারা যেখান থেকে পারে, আমার কাছে মনে হয় চিটাগংটা এমন একটা জায়গার মধ্যে আছে, খুব শান্তিপূর্ণ একটা জায়গা, কোনো যানজট নাই, ওইরকম কোনো হ্যাসেল নাই, যে যেখান থেকে পারে আসতে পারে। আমি সবাইকে করব যে আপনারা সবাই এসে দেখে যান, জায়গাটা অনেক সুন্দর করছে। এবং এটা সম্ভবত ফেব্রুয়ারি 4 তারিখ পর্যন্ত ওরা ওপেন রাখবে, এরপরে মনে ক্লোজ করে দিবে আমি যতদূর জানি। তো এই তো যাওয়ার পরে আর আমাদের জন্য আরও সুন্দর সুবিধা হয়েছে, আমরা তো এখান থেকে মানে আমাদের বাসা থেকে যাতায়াত ব্যবস্থাটা ভালো ছিল, তো যার কারণে আমরা মানে খুব মজা পাইছি। এবং আমরা আরও মজার বিষয় হচ্ছে আমরা যে গাড়িটাতে যাওয়ার সময় গেছিলাম ওই গাড়িটাতেই করে আসছি, যখন বের হয়েছিলাম তখনও দেখতেছি যে একই গাড়ি দাঁড়ানো ছিল, তো আমরা ওইটাত করেই চলে আসছি। আর ওইটা আমার বাসা থেকে যেহেতু কাছে, মানে আমাদের জন্য সব কিছু মিলে ভালো ছিল। তো এই তো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে আমরা এক একটা জায়গায় অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াচ্ছিলাম আর ছবি তুলতেছিলাম। তারপরে
দেখতেছিলাম সবাই অনেক সুন্দর করে মানে এক একজন এক এক রকম মনে যেন ফুলের মাঝে আমরা সবাই হারিয়ে গেছি, সেজে গুজে প্রত্যেকটা মানুষ আসছে, অনেক ভালো লাগতেছিল দেখে। তো এই যে আমাদের সাথে দেখেন আস্তে আস্তে মানে জায়গাগুলো অনেক সুন্দর, এই যে প্রত্যেকটা জিনিস মনে হয় যেন মানে ছবির মতো সুন্দর। আমার কাছে মনে হচ্ছে এখানে আসলে সত্যি কোনো একটা স্পট যেরকম বলে বলে না যে শুটিং স্পট, এরকম টাইপের কিছু। তারপরে এই যে ওরা ফুল গাছ দিয়ে এখানে বাটারফ্লাই বানাইছে, তারপর ফুল গাছ দিয়ে ওখানে ময়ূর বানাইছে, মানে প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর। তো এখন আসলে এমন একটা সময় আমরা গেছিলাম তখন সূর্যটা প্রায় মানে ডুবে যাবে এই টাইপের ইয়ে, তো তো ওই জন্যই আলোটা পড়তেছিল আর আমাদের ছবিগুলো খুব বেশি ভালো আসতেছে না। তো আমি অনেকের কাছে শুনছি যে সবাই মানে সাজেশান দেয় আর কি যে সকাল করে গেলে ছবি ভালো আসে, কারণ তখন আর রোদের এত ইয়ে থাকে না। তো তারপর আচ্ছা আমরা যদ্দূর পারতেছি যেটা পারতেছি নিচ্ছি এলাম আর কি। তো যে জায়গায় ছবি দেখতেছি যে এখানে ভালো আসবে তো ওই ওই স্পটটাতে আগে যাচ্ছি। তো এরকম করে এরপরে এখানে আসছি। এখানে সেই গ্রামের যে আগে অনেক আগে বিয়ে হতো, বিয়ের সময় সবাই কাগজ দিয়ে সাজাইতো, এখানে আসলে আমার কাছে মনে হচ্ছে ওই ফিলটা পাচ্ছিলাম এখানে। তো এখানে সাজানোটাই ওইরকমই ছিল, ওইভাবে কাগজ কাটা ছিল, তারপর ওইভাবে করে একটা সাজানো গুছানো একটা জায়গা। এটা পাশে আবার ছিল সব ফুড, কি বলবো এটাকে, খাবারের দোকানগুলা। তো এখানে ছিল আইসক্রিম ছিল, ফুচকা ছিল, চটপটি ছিল, আচারের দোকান ছিল। তো এই দুপুরবেলায় তো মানে একটু কেমন যেন মনে হচ্ছিল যে এখন যদি একটু ঠান্ডা কিছু খেতে পারতাম, ওখানে গেছে গরম লাগতেছিল ভালোই, তো ভালো লাগবে। তো আমি ওকে বলতেছিলাম যে আমরা ললি খাই, ললিটা এখন মনে হচ্ছে এই গরমে ভালো লাগবে। তো আমি কিন্তু জানতাম না যে আমার জামাইয়ের যে ললি পছন্দ হবে না, ও কিন্তু ললিটা পছন্দ করে না, আমাদের আবার খুব ভালো লাগছে। এই যে এখানে কিন্তু আবার হোমমেড কেক রাখছে ওরা। তো এই যে আচারের দোকান, আচার দেখলে মনে যেন প্রাণটা মানে যত ভালোই হোক না কেন বাসাগুলো, মনে যেন কোথাও এরকম আচারের কোনো দোকান দেখলে ইচ্ছে করে যে উপরাই গিয়ে পড়ি ওখানের মধ্যে। তো এরপরে এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এখনই মনে হচ্ছে একটু যদি খেতে পারতাম। তো এরপর আয়রাকে নিয়ে গেলাম, ওর জন্য একটু যেন ঘুরতে পারে, ও একটু মজা পায়, সেই জন্য ওকে জিজ্ঞাসা করতেছি তুমি কি এটাতে উঠবা। তো এই রাইডসটাতে ওকে উঠালাম। এরপরে প্রথমে একটু উঠতে চায় না, এরপরে যখন বলছি দুহাকে দিব তুমি যাবা, তো এরপরে ও ঠিক রাজি হয়েছে। তো এরপরে ওকে রাইডসে উঠে দিয়ে আমি এখান দিয়ে, ওরা আবার লেকের মধ্যে নৌকার সিস্টেম করছে যেন মানুষ ঘোরাঘুরি করতে পারে। তারপর ওগুলো ঘোরাঘুরি করলাম, আমরা ওখানে কিছুক্ষণ থাকলাম, থাকার পর এই দিকটাতে আসছি। এবার আসার পর দেখতেছি এখানে আবার বাচ্চারা নাচতেছে, বিভিন্ন রকমের অর্গানাইজ করে রাখছে ওরা, মানে নাচের গানের এরকম ইয়েগুলো। কিন্তু সন্ধ্যা হয়ে যাবে দেখে আমরা চাচ্ছিলাম না যে আরও কিছুক্ষণ থাকি। তো এরপরে এ পাশটা দিয়ে আসতেছে, এত ছোট ছোট গাছের মতো মানে রসের হাঁড়ি লাগাই রাখছে, দেখতেই অপূর্ব লাগতেছিল, মনে হচ্ছে যেন একদম পুরো আমার নিজের গ্রামে চলে গেছে এরকম মনে হচ্ছে। আমার গ্রামেও এখন এত খেজুর গাছ নাই, ওখানে যত সুন্দর ছিল। তারপরে এই যে এই জায়গাগুলো খুব সুন্দর ছিল। তো আস্তে আস্তে আবার আমরা ওই যে চলে যাব দেখি এই পার্টটাতে চলে আসছি, অনেক বড় জায়গা এটা। তো এখানে আসছি আর দেখতেছি যে এরা এইরকম সব কিছু মিলাই ভর্তা মাখায় রাখছে আর কি। তো এরপরে ওই যে বললাম গরম লাগতেছিল, তো ওই জন্য মনে হয় যেন টক খেলে ভালো লাগবে। তো এখান থেকে আমরা একটা বক্স নিলাম, নিয়ে সবাই মিলে খেলাম। তারপর এখানটাতে আসছি, এখানে দেখতেছি এখানটা তো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে ফুল গাছগুলা। তারপর একটা নার্সারিও ছিল এখানে, যার ইচ্ছা হবে সে ফুল গাছ কিনে নিতে পারবে এরকম আর কি। মানে যেদিকেই তাকাই ফুল আর ফুল, খুব সুন্দর লাগতেছিল দেখে। তো এই যে আমার বুড়িকে আমি বলতেছি ওকে নিয়ে না কোথাও, এখন যাওয়ার সময় এত বিরক্ত করে, প্রথমত বিরক্ত করে যাওয়ার সময়, এরপর ওখানে গেলে যখন বলি আসো একটু ছবি তুলে। এই যে এখানে ওরা ফুল গাছ দিয়ে গিটার বানাইছে, এই জিনিসটাও খুব সুন্দর করছে। তো আমরা ওখানেও কিছু ছবি তুললাম। তারপরে এই যে লেকের পাড়ে ঘুরতেছে সবাই। তারপরে এই যে এই জিনিসটা আরও অনেক সুন্দর লাগছে আমার কাছে, মানে একটা টবের থেকে জিনিসটা ফুল গাছের ইয়েটা মনে হচ্ছে না ঝরে পড়তেছে পিছনের দিকে, পানি যেরকম চলে আসে না চলমান একটা জিনিস। তো এখানেও আমরা একটু ছবি টবি তুলে নিলাম। তারপরে এই যে লেকের ভিতরে এখানে আবার ওরা একটু ভাসমান একটা স্পট করে দিচ্ছে ছবি টবি তোলার জন্য, ওখানের মধ্যেও ফুলের হিউজ পরিমাণের গাছটা ছিল, সুন্দর লাগতেছিল। তারপরে এখানে মেলার মতো করে কিছু দোকান বসছে এখানে। ওই সাধারণত আমরা যেরকম ছোটোখাটো মেলাগুলো যেসব স্টলগুলো থাকে জুতার, ক্লিপ, ব্যান্ড, টুকটাক জিনিসপত্রের, তো এইরকম টাইপেরই কিছু জিনিস আর কি। তো ভালোই লাগছে অল ওভার। তো এখান থেকে আমরা আবার আয়রার জন্য একটা বেলুন কিনে নিলাম। ছোট মানুষ তো আর মাশাল্লাহ আমাকে এমনি ওখানে ওই রকম বিরক্ত করে না, ও কিন্তু পুরোটা পথ হেঁটে হেঁটে ঘুরছে, কারণ ও যদি কোলে উঠতে চাই তো আমার অনেক কষ্ট হয়ে যেত। তো এরপরে আমরা চলে আসলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে বললাম যে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট শেয়ার করবেন।